This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্নীতির সঙ্গে খুনের যোগ থাকতে পারে এই সন্দেহের কথা বারবার বলেছেন তিলোত্তমার মা বাবা। যে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, একদিকে সিবিআই, অন্যদিকে ইডি। কলকাতা থেকে জেলা সন্দীপ ঘোষের একাধিক বাড়ি, ফ্ল্যাট থেকে বাগান বাড়ির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। ইডির বিস্ফোরক অভিযোগ যে দুর্নীতির টাকাতেই সম্পত্তি বাগিয়েছেন সন্দীপ। সন্দীপ কি দুর্নীতি কলেজের প্রিন্সিপাল? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আরজিকর থেকে দুবার বদলি হয়ে প্রভাব খাটিয়েও ফিরে এসেছিলেন। কি মধু ছিল আরজিকরে? তিলোত্তমার মৃত্যুর পরে আমজনতার মনে বড় হয়ে দেখা দিয়েছিল এই প্রশ্নটা। আর আর্থিক দুর্নীতি মামলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর ধীরে ধীরে মিলতে শুরু করেছে সেই প্রশ্নের উত্তর। আরজিকর হাসপাতালে নানা পথে নানা রূপে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। সন্দীপের বিরুদ্ধে প্রায় 2 বছর আগে অভিযোগটা করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। প্রভাবশালী সন্দীপের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করেনি স্বাস্থ্য ভবন। এখন তদন্তে নেমে ইডির দাবি, দুর্নীতির কালো টাকায় ফুলে ফেপে উঠেছে সন্দীপের সম্পত্তি। 6 সেপ্টেম্বর আরজিকরে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি হানা। সন্দীপ ও তার ঘনিষ্ঠদের 7 ঠিকানায় তল্লাশি অভিযান। সূত্রের খবর, সেই তল্লাশিতেই দুর্নীতির বহু সূত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে ইডি জানিয়েছে, তল্লাশিতে সন্দীপ ঘোষ ও তার স্ত্রীর একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। তাদের 2টি অস্থাবর সম্পত্তির হদিশ মিলেছে। ইডির দাবি, এই সম্পত্তি কেনার ক্ষেত্রে নিয়মমতো সরকারের আগাম অনুমোদন নেওয়া হয়নি। সম্পত্তি কেনার পরে 2021 সালে সন্দীপ ঘোষ নিজেই তার স্ত্রীকে এ ব্যাপারে ছাড়পত্র দেন। ছাড়পত্র দেওয়ার সময় সন্দীপ ঘোষ ছিলেন আরজিকরের অধ্যক্ষ এবং তার স্ত্রী হাসপাতালের সহকারী অধ্যাপক। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি কর্মী হিসেবে এটা বড় অনিয়ম। কারণ সম্পত্তি কেনার ক্ষেত্রে সরকারের থেকে সরকারি কর্মীদের অনুমোদন নিতে হয়। সরকারি কর্মীদের প্রত্যেক বছর বার্ষিক সম্পত্তির খতিয়ান সরকারকে জানাতে হয়। প্রশ্ন হলো, কি করে অনুমোদন না নিয়ে সম্পত্তি কিনে ফেললেন সন্দীপের স্ত্রী? উত্তরটা তারাই দিতে পারবেন। তবে ইডি জানিয়েছে, তল্লাশি চালিয়ে চিকিৎসক দম্পতির কলকাতার 3টি ফ্ল্যাটের হদিশ মিলেছে। কলকাতার সন্দীপ এবং তার স্ত্রী মালিকানাধীন 2টি বাড়ির খোঁজ মিলেছে। একই সঙ্গে ক্যানিংয়ে তাদের খামার বাড়িও মিলেছে, যেখানে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে ইডি। এছাড়াও মুর্শিদাবাদে একটি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে ইডি। ইডির দাবি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলিয়ে সন্দীপ এবং সঙ্গীতা ঘোষ এই চিকিৎসক দম্পতি বহু টাকার মালিক। যদিও অনেকে দাবি করছেন চিকিৎসক হিসেবে এইটুকু সম্পত্তি তাদের থাকতেই পারে, কিন্তু তাদের সেই দাবি খারিজ করে দিচ্ছে ইডি। ইডির দাবি, সন্দীপ ও তার স্ত্রীর এইসব সম্পত্তি পুরোটাই দুর্নীতির টাকায় কেনা। দুর্নীতি তদন্তে সন্দীপকে ঘিরতে তদন্তকারীদের হাতে বড় অস্ত্র নাকি চিকিৎসকের ল্যাপটপ। নিজের বাড়ি থেকে সরিয়ে ফেলেছিলেন, রেখেছিলেন আত্মীয়র বাড়িতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তল্লাশিতে সন্দীপ ঘোষের ল্যাপটপ এখন ইডির হাতে। সূত্রের খবর, সন্দীপের ল্যাপটপে রয়েছে দুর্নীতির বহু তথ্য। টেন্ডার সংক্রান্ত নথি রয়েছে ল্যাপটপে। এক্সেল ফাইলে রয়েছে প্রচুর টাকার হিসেব। আয় ব্যয়ের হিসেবে ঠাসা সন্দীপের ল্যাপটপ। এটাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র হতে পারে বলে মনে করছে ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, তল্লাশিতে একাধিক নথি ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত হয়েছে। সব মিলিয়ে দুর্নীতি তদন্তে সিবিআই ইডির জোড়া ফলায় সন্দীপ ঘোষের উপর চাপ ক্রমশ বাড়ছে। এখন সব থেকে বড় প্রশ্ন ইডির কাছে, যে এই বিপুল পরিমাণ কালো টাকা সেটা কি এই চিকিৎসক দম্পতি আত্মসাৎ করেছেন, না এই টাকার ভাগও খাদ্য কেলেঙ্কারি হোক বা শিক্ষা দুর্নীতি হোক, এ রাজ্যের যে এর আগে বিভিন্ন দুর্নীতি এসছে বা দুর্নীতি প্রকাশ্যে এসছে, সেই রকমই বিভিন্ন লেয়ারে বিভিন্ন মাত্রায় বিভিন্ন মানুষের কাছে পৌঁছেছে। আর সেটা বের করাই এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের কাছে। ক্যামেরায় সুদেবের সঙ্গে সিজার, TV9 বাংলা।